সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচনকে সামনে রেখে একটা যে নির্বাচনী আমেজ, একটা নির্বাচনী হাওয়া, সেটা কিন্তু সিলেটের আনাচে কানাচে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। বিশেষ করে সিলেট ৩ আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালেক তার নির্বাচনী প্রচারণায় আজকে যোগ দিচ্ছেন মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ। তিনি মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা এবং সিলেটের এক সময়ের সাবেক তুখোর ছাত্রনেতা, এবং যিনি সিলেটের রাজপথ দাপিয়ে বেরিয়েছেন এক সময়, সেই তুখোর ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ। আজকে তিনি এই মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার যে ক্লাব প্রাঙ্গণটি রয়েছে, সেখান থেকে তার অনুসারীদের নিয়ে, তার সমর্থকদের নিয়ে বিশাল একটি বহর নিয়ে আমরা দেখছি সিলেট ৩-এ ধানের শীষের কাণ্ডারে যিনি রয়েছেন এম এ মালেক, অত্যন্ত হেভিওয়েট প্রার্থী বিএনপির, সেই মালেকের নির্বাচনী জনসভায় তিনি যোগ দিচ্ছেন। তার আগে একটু আমরা তার কাছ থেকে এই ব্যাপারে একটু জেনে নিব। ভাই, একটু জানতে চাচ্ছিলাম আপনাদের আজকের কার্যক্রম নিয়ে, এবং আপনি তো একসময় ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আপনার উত্থান, সেক্ষেত্রে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি ভূমিকা রাখছেন এবং আজকে আপনাদের কর্মসূচিটা কি একটু বলবেন আমাদের? ধন্যবাদ ধন্যবাদ সিলেট ভিউ এবং সিলেট ভিউয়ের ফলোয়ার্স। আমি সিলেটি ভাষায় কইলে, আমরা যেহেতু সবিনো সিলেটি আছি, আই ফিল মোর কমফোর্টেবল। তো আজকে বেসিকলি আমরা মালেক সাবর একটা প্রোগ্রামর দক্ষিণ সুরমাত গণমিছিল মনে হয় তারা এটার নাম দিছেন না, তো অর্থাৎ আমরা জয়েন করমু। ঠিক আছে বাবা। তো ইনো আজকে আইসেন আমার সব ভাই হল, আমার ছোট ভাই হল। ইনো বহুতর লগে আমি আগে ছাত্র রাজনীতি করছি, বহুতরে এখন পাইছি। তারার লগে তারার অনুসারী যারা আছেন এরাও আইসেন, এরা সব ভাই ব্রাদার হল। আমি আসলে অনুসারী হইতাম চাইরাম না ইনো, কারণ এরা সহযোদ্ধা ভাই হল। তো তারা আমার লগে আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসার টানে আজকে আমার আমার কথা, আমার ডাকে সাড়া দিয়ে আজকে আইসেন। আমরা দানের শিশর প্রার্থী ৩ নম্বর আসনের জনাব এম এ মালেক সাবর অনুষ্ঠানে যোগদান দিমু। এখান থেকে যাত্রা শুরু করি, আমরা চণ্ডীফুল যাইমু। তো দানর শিশর লাগি আমরা যেহেতু জাতীয়তাবাদী আদর্শর মানুষ, দানর শিশর বিএনপি এবং দানর শিশর লাগি আমরা তরফ থাকি যতটুকু কাজ করার, বিএনপিরে যাতে জয় সুনিশ্চিত করা যায়, এর লাগে আমরা তরফ থাকি আমরা যতটুকু করার করমু। আমরা ঘরে ঘরে যাইমু, জনে জনে যাইমু, ফাড়ায় ফাড়ায় যাইমু, শহরে শহরে বিভাগে পর্যন্ত যাইমু ইনশাআল্লাহ। তো যতটুকু আমরা সময়ে দেয়, সবরই ব্যস্ততা আছে, পারিবারিক কমিটমেন্ট আছে, ব্যবসায়িক কমিটমেন্ট আছে, আর বহুত আছে। তার বাদেও আমরা চেষ্টা করমু আমরা প্রত্যেকে যার যারই জায়গা থাকি জাতীয়তাবাদর লাগি, দানর শিশর লাগি কাজ করার। যারও ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে যোগদান করা। তো আমি সিলেট ভিউর মাধ্যমে আজকে যারা আইসন সবরে ধন্যবাদ জানাইরাম এবং সাধুবাদ জানাইরাম। আজকে যে আমার ডাকে সারা দিয়া সবে সপ্তাহ ফালাইয়া আইসন, বহুত সময় ধরে ওয়েট করা। তো আমরা কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ বারোই জিমু। আরে ভাই, কোনো প্রতীক আছে? বাংলাদেশে কোনো প্রতীক আছে? জনগণের কোনো প্রতীক আছে? বাংলাদেশে কোনো প্রতীক আছে? আরে কমানের কোনো প্রতীক আছে? এই কোন সে প্রতীক? আরে শেষ আবার যাবে বিপুল বুঝে ইনশাআল্লাহ, আবার যাবে আলাদা দিওর আর কমানের বিপুল বুঝে সবার মুখে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সাকিব। তো আমি আর বেশিক্ষণ নিচ্ছি না বক্তৃতা দেওয়ার লাগি। আজকে বক্তৃতার লাগি আমরা জড়িত হয়েছি না। তো আমরা সব ভালোবাসার টানে, শ্রদ্ধার টানে, আন্তরিকতার টানে একলগে হয়েছি। তো আমরা এখন ইনশাল্লাহ আমরা এখান থেকে বারোই যাবো। ধন্যবাদ সিলেট বিউরে আজকে সময় দেওয়ার লাগি, আর আমরা লগে একলগে তাহার লাগি। ধন্যবাদ সবাই রে, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলেন মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা এবং যুক্তরাজ্য প্রবাসী তিনি, মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা এবং ছাত্র দলের কিংবদন্তি এক ছাত্রনেতা, এবং সিলেটের এই মৌসুমী আকপাড়া আবাসিক এলাকার যিনি
18 নং ওয়ার্ডের কৃতি সন্তান মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ, তিনি কিছুদিন আগেই দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক এবং তিনি তার কার্যক্রম যেটি রয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, সেটি কিন্তু আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই তিনি চালিয়ে যাচ্ছেন। এবং সিলেট তিনি আপনারা জানেন যে আরো একজন প্রবাসী নেতৃত্ব ধানের শীষের, তিনি হচ্ছেন এম এ মালিক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে 3 আসনে মনোনয়ন দিয়েছে এবং এরপর থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন, প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের পক্ষে। এবং এরই ধারাবাহিকতায় আজকেও সিলেট নগরীর চণ্ডীপুল এলাকা থেকে শুরু করে 3 আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আজকে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চালাবেন। এবং যে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপির, তারা কিন্তু সেখানে যোগ দিচ্ছেন। এবং এই ধারাবাহিকতায় মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা, ছাত্রদলের কিংবদন্তি নেতা মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ, তিনি কিছুদিন আগেই প্রবাস থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরে আজকে এই এম এ মালিকের নির্বাচনী প্রচারণায় তিনি যোগ দিচ্ছেন। এবং তার সাথে কিন্তু অসংখ্য সমর্থক রয়েছেন, কর্মী, ভক্ত, অনুসারী আমরা বলতে পারি যারা রয়েছেন, তাদেরকে নিয়ে সিলেটের এই মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকা থেকেই তিনি সেই নির্বাচনী প্রচারণা যোগ দিচ্ছেন। এবং তার সাথে বেশ বড় একটি মোটরসাইকেলের বহর আমরা দেখতে পাচ্ছি। সেই বহর যুগেই কিন্তু তিনি তাদের যে নির্বাচনী প্রচারণা সিলেট 3-এর সেই প্রচারণা তিনি যোগ দিবেন। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন, সিলেট ভিউয়ের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উল্টাও যাবো গাড়ি। দর্শক, সিলেট 3-এ ধানের শীষের কান্ডারি এম এ মালিকের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বিশাল একটি মোটরসাইকেল বহর তুখুর ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজের নেতৃত্বে বিশাল একটি মোটরসাইকেল বহর আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর আগপাড়া, মীরাবাজার আগপাড়া মৌসুমী আবাসিক এলাকা, যে মৌসুমী ক্রীড়া সংস্থার যে সমাজ কল্যাণ সংস্থার যে ক্লাব রয়েছে, সেখান থেকে তিনি তার এই বহর নিয়ে সেই নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন, যেখানে তার শত শত সমর্থক আমরা দেখছি যোগ দিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই তারা যে নির্বাচনী প্রচারণাটি আছে এম এ মালিকের, সিলেট 3 আসনের ধানের শীষের কান্ডারি এম এ মালিকের যে নির্বাচনী প্রচারণা রয়েছে, সেই প্রচারণায় তারা যোগ দিচ্ছেন। এবং দর্শক, আপনারা জানেন যে সিলেট হচ্ছে একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং জাতীয় সংসদ নির্বাচনে বরাবরই প্রবাসীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। এবং এবারও অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে আমরা দেখছি প্রবাসী নেতৃত্ব যারা আছেন এবং বিশেষ করে ছাত্রদল নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তারা কিন্তু সিলেটে এই প্রবাসী অধ্যুষিত সিলেটে এসে পৌঁছচ্ছেন এবং এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে, তাই এই নির্বাচনে তারা তাদের ভূমিকা রেখে চলেছেন। এবং তাদেরই একজন হচ্ছেন এই মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ, যিনি সাবেক তুখোর ছাত্র নেতা, সিলেটের রাজপথ এক সময় কাঁপিয়ে বেরিয়েছেন, এক সময় যার নেতৃত্বে সংগঠিত হয়েছে সিলেটের হাজার হাজার ছাত্র নেতা। সেই মিনহাজুর রহমান মিনহাজ তিনি দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে আবারও রাজনীতিতে যোগ দিয়েছেন। এবং আমি বলবো যে তিনি এখন নয়, শুধু সেখানে অর্থাৎ যুক্তরাজ্যে অবস্থানকালেও তিনি বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তিনি সেখানে কর্মী সমর্থকদের সংগঠিত করতে তিনি কাজ করে গেছেন। এবং এরই ধারাবাহিকতায় মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার এই উপদেষ্টা এবং
সিলেটের তুখুর ছাত্রনেতা, সাবেক তুখুর ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ, তিনি আজকেও আমরা দেখছি একটি বিশাল বহর নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন। মালেকের যেই বহরটি, মোটরসাইকেল শোডাউনটি, সেটি সিলেট নগরীর মীরাবাজার আগপাড়া থেকে বের হয়ে চণ্ডীপুলের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে আজকে একটি গণমিছিল রয়েছে, গণসংযোগ রয়েছে জনগণকে সাথে নিয়ে সিলেট 3-এ ধানের শীষের কান্ডারি এম এ মালেকের, সেখানে তারা যোগ দিচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসীরা বরাবরই জাতীয় সংসদ নির্বাচনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন এবং মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ তিনিও এই নির্বাচনটিকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি বলেছেন যে তিনি জনগণের দ্বারে দ্বারে যাবেন এবং ধানের শীষের পক্ষে তিনি জনমত গঠন করবেন, জনগণের ভালোবাসা অর্জন করতেই তিনি আসলে এম এ মালেকের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে সেই নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই বহরটি ইতিমধ্যেই মীরাবাজার আগপাড়া মৌসুমী আবাসিক এলাকা থেকে বের হয়ে সিলেটের চণ্ডীপুলের দিকে যাত্রা করছে, যেখানে এম এ মালেক সাহেব তিনি একটি আজকে গণসংযোগের কথা রয়েছে এবং যার নেতৃত্বে রয়েছেন আমরা দেখছি সামনে মোটরসাইকেল নিয়ে সাবেক তুখুর ছাত্রনেতা, মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজ, এবং তিনিও একজন প্রবাসী এবং একই সাথে এম এ মালেক সাহেব, যিনি সিলেট 3-এ ধানের শীষের কান্ডারি, ধানের শীষের প্রার্থী হয়েছেন, সেই এম এ মালেক সাহেবও কিন্তু একজন প্রবাসী এবং প্রবাসীরা বরাবরই জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের 6টি আসনেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের মতামত জাতীয় নির্বাচনের ফলাফলকে পাল্টে দিতে পারে, এমনটি কিন্তু আমরা সবসময় দেখে আসছি। স্যার, গুলি নাও। দর্শক, দেখতেই পাচ্ছেন ধানের শীষের প্রচারণায় যোগ দিতে যুক্তরাজ্য ফেরত সিলেটের সাবেক তুখোর ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুর রহমান মিনহাজের নেতৃত্বে সিলেটের ধানের শীষের কান্ডারি এম এ মালেকের নির্বাচনী জনসভায় যোগ দিতেই কিন্তু আজকে একটি বিশাল বহর সিলেটের সাবেক ছাত্রদল নেতা মিনহাজুর রহমান মিনহাজের নেতৃত্বে যাচ্ছে সিলেটের চণ্ডীপুরে, অর্থাৎ সিলেট 3 আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালেকের নির্বাচনী জনসভায় যে বহরটি, মোটরসাইকেল বহরটি মিনহাজুর রহমান মিনহাজের, আমরা দেখছি হাজারো
সমর্থক অনুসারী যারা রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, প্রত্যেককে নিয়েই কিন্তু তিনি এই নির্বাচনী সভায় সার্বিক বহর নিয়ে সিলেটের চণ্ডীপুলের দিকে যাত্রা করছেন। দর্শক, দেখতেই পাচ্ছেন সিলেটে সাবেক তুখোর ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজের নেতৃত্বে যে মোটরসাইকেল শোভাযাত্রাটি সিলেট ৩ আসনে ধানের শীষের কান্ডারি এম এ মালেকের নির্বাচনী জনসংযোগে যাচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এম এ মালেককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট ৩ আসনে ধানের শীষের কান্ডারি করেছে, তাকে মনোনীত করেছে। তার পক্ষে সকল প্রবাসী নেতৃত্ব যেমন কাজ করছেন, ঠিক তেমনি সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা একযোগে কাজ করে যাচ্ছেন। এবং যেহেতু খুব ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে একটি আমরা আবেগ, একটি উচ্ছ্বাস, একটি উদ্দীপনা দেখছি, সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং যত সময় যাচ্ছে সেই নির্বাচনী হাওয়া কিন্তু সিলেটের পালে বেশ জুড়ে সুরেই লাগছে। আমরা দেখছি আনাচে কানাচে, চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট, অলিগলি, সব জায়গাতেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষজন কথা বলছেন, আলোচনা করছেন। এবং অন্যান্য যে কোনো বারের তুলনায় এই জাতীয় সংসদ নির্বাচনটি যে একটি ভিন্ন আঙ্গিকে, একটি সম্পূর্ণ নতুন পরিসরে হতে যাচ্ছে, একটি নতুন কিছু বয়ে আনতে যাচ্ছে দেশের ভাগ্যতে, সেটি কিন্তু বলে দিচ্ছে। দর্শক, এই ছিল যুক্তরাজ্য থেকে ফেরত সিলেটের সাবেক তুখোর ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজের যে সিলেট ৩-এর ধানের শীষের প্রার্থী এম এ মালেকের নির্বাচনী জনসভায় যোগ দেন, সেখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।